সিরাতুন নবী এর অর্থ হলো মহানবীর জীবন ইতিহাস। মহানবীর জীবন ইতিহাসের প্রধান তিনটা অংশ আছে। প্রথম অংশ 40 বৎসরের, এটাকে কাবলান নবুয়ত বলা হয়। দ্বিতীয় অংশ 13 বৎসরের, এটাকে রাসূলের মক্কি জিন্দেগি বলা হয়। তৃতীয় অংশ 10 বৎসরের, এটাকে মাদানী জিন্দেগি বলা হয়। সিরাতুন নবী বা মহানবীর জীবন ইতিহাসের 3টি অধ্যায়। প্রথম অধ্যায় 40 বৎসরের, এই অধ্যায়ের শিরোনাম কাবলান নবুয়ত, নবুয়তের দায়িত্ব প্রাপ্তির পূর্ববর্তী জীবন। দ্বিতীয় অংশ 13 বৎসরের, এর নাম মক্কি জিন্দেগি, নবুয়তের দায়িত্ব পাওয়ার পরবর্তী আরো 13 বৎসর মক্কায় অবস্থানকালীন জীবন ইতিহাস। তৃতীয় অংশ, তৃতীয় অধ্যায় 10 বৎসরের, মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর সেখানে আরো 10 বৎসর জীবনযাপন করেছিলেন। আগের 40 আর মধ্যের 13, 53 আর শেষের 10, এই 63। এই 63 বৎসরের জীবন ইতিহাসকেই সিরাতুন নবী বলা হয়। রাসূল মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়েই সেখানে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ রাসূল একটা লিখিত সংবিধানও তৈরি করেছিলেন। পৃথিবীর ইতিহাসে কোনো দেশ শাসনের জন্য, পৃথিবীর ইতিহাসে কোনো দেশ শাসনের জন্য লিখিতভাবে এটাই ছিল একটা পূর্ণাঙ্গ সংবিধান। এর আগে যে সমস্ত দেশের রাজা বাদশারা দেশ শাসন করতেন, তারা হয়তো মুখস্থ কিছু নীতিমালার আলোকে দেশ শাসন করতেন, আর না হয় অবিন্যস্ত কিছু নিয়ম নীতি লিখিত আকারে লিখে রাখতেন। পরিপূর্ণ এবং বিন্যস্ত লিখিত সংবিধান রাষ্ট্র পরিচালনার জন্য সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ তৈরি করেছেন।